গুড আফটারনুন ফ্রেন্ড, মাইসেলফ প্রশান্ত ফ্রম প্রশান্ত এক্সপ্লোর থেকে বলছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো মন্দের মধ্যে থেকেই তো আমাদের থাকতে হয় না, তাই না? তো বেশ কিছুদিন আমার ভিডিও অফ ছিল বিশেষ কারণবশত। তো আমি আবার কন্টিনিউ করছি যাতে তোমাদের সঙ্গে সবসময় কমিউনিকেশনটা ভালো থাকতে পারে। তো একটা টপিকের উপর আলোচনা করার জন্যই বিশেষ করে ভিডিওটা বানানো। আশা করি টপিকটা শোনার পরে তোমার নিজেরাই রিয়েলাইজ করতে পারবে এবং ফিডব্যাক নিজেরাই দিতে পারবে ভালো মন্দের জায়গাটা। তো টপিকটা হচ্ছে যে আমাদের বেঙ্গলি সিনেমার বিষয়বস্তু নিয়ে বিভিন্ন আলোচনা হয়, বিভিন্ন আলোচনার মাধ্যমে ভালো মন্দের বিচার বিশ্লেষণ হয়। তো একটা দিকে দেখতে পাচ্ছি যে এই জেনারেশনে বেঙ্গলি সিনেমার প্রতি মানুষের একটা আসক্তি কমে যাচ্ছে দিনের পর দিন। আমরা বাঙালি তো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আনবিলিভেবল আমি একটি পিকচার দেখলাম, ফিল্ম। সেটা হচ্ছে কোহিনূর, ডিরেক্টর বাই সৌরভ দাস। তো আমি সিনেমাটা দেখতে গিয়েছিলাম। যদিও সিনেমাটা দেখার আগে আমি ইউটিউবে বিভিন্ন জনের বিভিন্ন মত বা মন্তব্য, আলোচনা, বিষয়বস্তুগুলো শুনেছিলাম, যেটা আমাকে খুব এক্সাইটেড করেছিল এবং ট্রেলারটা অসম্ভব ছিল, মানে আনবিলিভেবল ট্রেলার। ভিএফএক্সের কাজ যে কতটা ইনক্রেডিবল হতে পারে, কতটা গ্লোরিয়াস হতে পারে, কতটা আপগ্রেডেড হতে পারে। তো কোহিনূর সিনেমার ট্রেলারটা দেখে আমি খুব এক্সাইটেড হয়েছিলাম এবং সবারই একটা পজিটিভ থট, এই একটা আমি বিষয়বস্তু দেখলাম যে একটা ফিল্ম নিয়ে যে সবারই একটা পজিটিভ থট। তো সেই ব্যাপারে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমিও চিন্তা করলাম চলো কোহিনূর দেখেই আসি। বর্ধমানে আইনক্সে গেছিলাম সিনেমাটা দেখতে। সিনেমাটা দেখলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখার পরে আমি যেটা উপলব্ধি করলাম যে দিস ইজ দ্য রাইট ওয়ে, দিস ইজ দ্য রাইট টাইম, যেখানে দাঁড়িয়ে কোহিনূরকে মাস্ট বি সাপোর্ট করা দরকার। বাংলা সিনেমায় অনেক দিন পরে এরকম কিছু নতুন ক্রিয়েটিভিটি দেখা গেল, যেটা সাধারণত বলিউড হলিউডে দেখা যায়, বিশেষ করে হলিউডে দেখা যায়, বাট টলিউডে তো দেখা যায় না। যে জিনিসটা কোহিনূরের মধ্যে আমি পেয়েছি, এখানকার ভিএফএক্সের যে কাজ করানো হয়েছে এবং টোটাল কাজটা ডিরেক্টর নিজে করেছেন, টোটাল সিনেমাটা সবাইকে নিয়ে করেছেন, বাট মানে টোটাল ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডান বাই হিম। ওকে না? তো প্রত্যেকটা বিষয়কে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে, কথাবার্তা, অ্যাক্টিং, স্টোরি লাইন, একটা ভালো মেসেজ ফর ফিউচার জেনারেশনের ক্ষেত্রে, যেটা না দেখলে কিন্তু রিয়ালাইজ করা যাবে না। সেই জন্য আমি সিনেমার ভিতরটায় ঢুকছি না, তার ডিটেলসে আলোচনা করতে চাইছি না, কারণ আমি চাই যে আমরা সবাই দেখি সিনেমাটা, দেখার পরে নিজেরাও রিয়েলাইজ করতে পারবো। আর বাকি কমেন্টে বিভিন্ন রকম থাকে, কম বাজেট বাট তার মধ্যে দিয়ে ক্রিয়েশন এত ভালো, এই আলোচনা ঠিক ওয়েল অ্যান্ড গুড, বাট আমার এখানে একটা জায়গা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে আমি মনে করি যে সিনেমা বা ফিল্ম হয়ে গেছে, ওখানে ক্রিয়েটিভিটি হয়ে গেছে এবং সেটা সবাই দেখছে, এখানটা বাজেটের ব্যাপারটা ডাজন্ট ম্যাটার। আমি বাজেটের থেকে অন্য কিছু দিক দিয়ে আমি চিন্তা করছি। কি চিন্তা? যে ফিল্মটাতে যে ক্রিয়েটিভিটি, যে থট, যে ইনোভেটিভ চিন্তাধারা যেটাকে ক্রিয়েট করেছে এবং সেটা আনবিলিভেবল। কারণ বাজেটের বিষয় যদি হয় তাহলে এরকমও তো দেখা গেছে পূর্বে যে অনেক কোটি কোটি টাকার বাজেট নিয়ে ফিল্ম তৈরি হয়েছে, বাট ফিল্ম ফ্লপ হয়েছে, সেটা বিভিন্ন কারণবশত। সেখানে কি আলটিমেট কি বাজেট কি তাকে ফিল্মটাকে বাঁচাতে পেরেছে? না। তো একটা ফিল্ম তৈরি করতে গেলে তার মধ্যে যে ইমোশন, যে স্টোরি লাইন বা ইচ অ্যান্ড এভরিথিং যেটা কানেক্ট করে অডিয়েন্সকে, সে অডিয়েন্সকে কানেক্ট করার জায়গাটাকে, কমিউনিকেশনটাকে বিল্ড আপ করাটাই হচ্ছে একটা সাকসেসফুল ফিল্মের হচ্ছে একটা বিরাট দিক, তাই না? তো আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে কোহিনূর সম্বন্ধে এইটুকুনি বলতে পারি, ডেফিনেটলি এটা কানেক্টেড আমাদের সঙ্গে। এবং এখানে বাজেটের বিষয়টাই আসছে না, এখানে যেটা বেশি ইম্পর্টেন্সে আমার মনে হয়েছে, যে থটের উপরে সৌরভ দাস, মিস্টার সৌরভ দাস তার টিমকে নিয়ে কাজটা করেছেন শুধুমাত্র বর্ধমানের বুকে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তার যে চিন্তাধারা, তার ক্রিয়েটিভিটি, তার দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাধারার বিষয়, সেটা আমাকে খুব বেশি করে প্রভাবিত করেছে। তো আমি আর লিঙ্গার করব না ভিডিওটা, পরে স্টেপ বাই স্টেপ আরও অনেক কিছু আলোচনা আছে সিনেমাটা নিয়ে। তো আমি বলবো, সবাইকে রিকোয়েস্ট রাখবো
যে মাস্ট আপনারা দেখুন কোহিনূর সিনেমাটা, নো ডাউট ভালো সিনেমা, যে ক্ষেত্রে বাচ্চা বড় সবাই মিলে ফ্যামিলি মেম্বার বসে দেখার মতো, এবং এখান থেকে আমাদের অনেক কিছু লেসেনের ব্যাপার আছে। আর এই সিনেমা দিয়েছে, ওকে না, সিনেমাটা দিয়েছে আমাদেরকে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ঝেড়ে সাপোর্ট করুন কোহিনূরকে। আর এই ইন্সপিরেশনটাই তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, বিশেষ করে ডাইরেক্টর সৌরভ দাসকে এগিয়ে নিয়ে যাবে না। তো আপনারা ঝেড়ে সাপোর্ট করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো রয়েছে, তার সঙ্গে সবথেকে বড় কথা ফিজিক্যালি সিনেমা হলে গিয়ে দেখুন। এবং যে জায়গায় এখনও সিনেমাটা আসেনি সে জায়গার মানুষদেরকেও আমি বলবো যে আপনারা নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনারা চাইলে, মানে আমরা চাইলে অনেক ইম্পসিবলকে পসিবল করতে পারি, তাই না? তো এই বলে আমি আমার মন্তব্য শেষ করছি। আশা করব সবাই ভালো আছেন, সুখে শান্তিতে আনন্দের সঙ্গে দিন কাটান। নতুন বছর আসতে চলেছে, আর কোহিনূরকে 2025-এর 1 জানুয়ারির ফার্স্ট দিনে একটা আলাদা রকমভাবে সাপোর্ট দিন। যে জায়গাটা দাঁড়িয়ে নতুন বছর যেন কোহিনূর সত্যি কোহিনূর হিসাবেই আমাদের কাছে উপলব্ধি যেটা হয়েছে সেটা বাস্তবায়িত হয়। এই বলে আমি আমার ভিডিওটা বন্ধ করছি। সবাই ভালো থাকবেন, বাই।